أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে নাসাই প্রথম পর্ব হাদিস নম্বর 396। সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে জানাবাত অবস্থায় গোসল না করে। হাদিস নম্বর 397। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, কোন ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল অথবা ওযু করবে। হাদিস নম্বর 398। আহমদ ইবনে সালেহ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বদ্ধ পানিতে পেশাব করতে এবং তাতে জানাবাতের গোসল করতে। হাদিস নম্বর 399। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বদ্ধ পানিতে পেশাব করতে, তারপর তাতে গোসল করতে। হাদিস নম্বর 400। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তোমাদের কেউ যেন প্রবাহিত হয় না এরূপ বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল করবে। হাদিস নম্বর 401। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহতে এবং কিয়ামত দিবসে বিশ্বাস করে সেজন্য ইজার পরিধান ব্যতীত হাম্মামে প্রবেশ না করে। হাদিস নম্বর 402। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজা ইবনে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছেন। তিনি দোয়া করতেন নিম্নরূপ: হে আল্লাহ, আমাকে পাপ এবং ভুল ত্রুটি হতে পবিত্র করুন। হে আল্লাহ, আমাকে তা থেকে পাক পবিত্র করুন যেরূপ সাদা বস্ত্র ময়লা হতে পবিত্র করা হয়। হে আল্লাহ, আমাকে বরফ, মেঘমালার পানি এবং ঠান্ডা পানি দ্বারা পবিত্র করুন। হাদিস নম্বর 403। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমাকে বরফ, মেঘের পানি এবং ঠান্ডা পানি দ্বারা পবিত্র করুন। হে আল্লাহ, আমাকে পাপ থেকে এরূপে পবিত্র করুন যেরূপে সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়। হাদিস নম্বর 404। শুআয়ব ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, জানাবত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাই করতেন। অনেক সময় তিনি গোসল করে নিদ্রা যেতেন, আবার কোনো কোনো সময় ওযু করে নিদ্রা যেতেন। হাদিস নম্বর 405। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজাইফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাতের প্রথম ভাগে গোসল করতেন না শেষ রাতে গোসল করতেন? তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবটাই করতেন। অনেক সময় তিনি রাতের প্রথম ভাগে গোসল করতেন, আবার কখনো শেষ রাতে গোসল করতেন। আমি বললাম, আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি প্রত্যেক ব্যাপারে অবকাশ রেখেছেন। হাদিস নম্বর 406। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি খোলা জায়গায় গোসল করছে। তিনি মিম্বরে আরোহণ করলেন, আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণগান করলেন। তারপর বললেন, আল্লাহ তাআলা ধৈর্যশীল, লজ্জাশীল, মানুষের পাপ আড়ালকারী। তিনি লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব তোমাদের কেউ যখন গোসল করবে সে যেন পর্দা করে। হাদিস নম্বর 407।
আবু বকর ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষের দোষ আড়ালকারী। কেউ যখন গোসল করে তখন সে যেন কোনো কিছু দ্বারা পর্দা করে নেয়। হাদিস নম্বর 408, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য গোসলের পানি রাখলাম। তিনি বলেন আমি তাকে আড়াল করলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসলের অবস্থা বর্ণনা করার পর বললেন, আমি তার জন্য একটি বস্ত্র আনলাম গোসলের পানি মুছে ফেলার জন্য। তিনি তা গ্রহণ করলেন না। হাদিস নম্বর 409, আহমদ ইবনে হাফস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করেছিলেন। এমত অবস্থায় তার উপর একটি স্বর্ণের পতঙ্গ পতিত হলো। তিনি তার কাপড়ে ভরতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার প্রভু তাকে ডেকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে ধনবান করিনি? তিনি বললেন, হে আল্লাহ, হ্যাঁ, আপনি আমাকে ধনবান করেছেন, কিন্তু আমি আপনার বরকত থেকে আমার বেনিয়াজি নেই। হাদিস নম্বর 410, কাসিম ইবনে জাকারিয়া ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরক ফরজ নামক পাত্রে গোসল করতেন, আর আমি এবং তিনি একই পাত্র থেকে গোসল করতাম। হাদিস নম্বর 411, সুওয়াদ ইবনে নাসর ও কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একই পাত্র থেকে গোসল করতাম। আমরা উভয়ে তা থেকে একত্রে পানি নিতাম। হাদিস নম্বর 412, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে জানাবাতের গোসল করতাম। হাদিস নম্বর 413, কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রে গোসল করতাম এবং সে পাত্র নিয়ে তার সঙ্গে যে কারাকারি করতাম তা আমার এখনো স্মরণ আছে। হাদিস নম্বর 414, মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। আমি তার আগে পানি নিতে চেষ্টা করতাম আর তিনি আমার আগে নিতে চাইতেন। এমনকি তিনি বলতেন আমার জন্য রাখো আর আমি বলতাম আমার জন্য রাখুন। সুওয়াদ এর রিওয়ায়াতে আছে তিনি আমার আগে নিতে চাইতেন আর আমি তার আগে নিতে চাইতাম আর বলতাম আমার জন্য রাখুন, আমার জন্য রাখুন। হাদিস নম্বর 415, মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন যে তিনি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। তখন তিনি গোসল করছিলেন, তার জন্য বস্ত্র দ্বারা পর্দার ব্যবস্থা করেছিলেন। তিনি এমন পাত্রে গোসল করছিলেন যাতে আটার চিহ্ন বিদ্যমান ছিল। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষতের সালাত আদায় করলেন। আমার স্মরণ নাই তিনি গোসলের পর কত রাকাত সালাত আদায় করেছিলেন। হাদিস নম্বর 416, সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার স্মরণ আছে আমি এই পাত্র হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একত্রে গোসল করতাম। দেখা গেল তিনি যে পাত্রের প্রতি ইঙ্গিত করলেন তা এমন একটি পাত্র যাতে এক সা বা আরো কম পানি ধরে। তিনি বলেন আমরা উভয়ে তা থেকে গোসল করতে আরম্ভ করতাম। আমি তা হাত দ্বারা মাথায় 3 বার পানি দিতাম এবং মাথার চুল খুলতাম না। হাদিস নম্বর 417, হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে মুনতাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে মুহরিম অবস্থায় সুগন্ধি ছড়িয়ে সকালে বের হওয়ার চেয়ে আমার নিকট আলকাত্রা মেখে বের হওয়া অধিক পছন্দনীয়। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হয়ে তার এই উক্তি শোনালে তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে সুগন্ধি মেখেছিলাম। তারপর তিনি তার সকল বিবির কাছে গমন করলেন এবং ইহরাম অবস্থায়
ভোর করলেন। হাদিস নম্বর 418, মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ওযুর ন্যায় ওযু করলেন, কিন্তু তিনি দুপাখানা ধুলেন না, বরং গুপ্ত অঙ্গে এবং গায়ে যে নাপাকি লেগেছিল তা ধুলেন। পরে তার শরীরে পানি ঢাললেন, তারপর একটু সরে গেলেন এবং উভয় পা ধৌত করলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরূপই ছিল তার জানাবাতের গোসল। হাদিস নম্বর 419, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তখন তিনি প্রথমে উভয় হাত ধৌত করতেন, ততঃপর তিনি তার ডান হাত দ্বারা বাম হাতে পানি ঢেলে গুপ্ত অঙ্গ ধুতেন, পরে মাটিতে হাত মেরে ঘষতেন, তারপর তা ধুয়ে ফেলতেন, তারপর সালাতের ওযুর ন্যায় ওযু করতেন এবং তার মাথায় পানি ঢালতেন, পরে সমস্ত শরীরে পানি ঢালতেন, তারপর গোসলের স্থান থেকে সরে উভয় পা ধুতেন। হাদিস নম্বর 420, সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে হস্তদ্বয় ধুয়ে নিতেন, তারপর সালাতের ওযুর ন্যায় ওযু করতেন এবং পরে গোসল করতেন। হাত দ্বারা মাথার চুল খেলাল করতেন। যখন তিনি মনে করতেন যে মাথার চামড়া ভিজে গেছে তখন সারা শরীরে 3 বার পানি ঢালতেন এবং সারা শরীর ধুয়ে নিতেন। হাদিস নম্বর 421, সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনে, জুতা পরিধানে ও মাথায় চিরুনি করতে যথাসম্ভব ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। তিনি মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিত নামক স্থানে বলেছেন তার সকল কাজ যথাসম্ভব ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। হাদিস নম্বর 422, ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবাতের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিভিন্ন হাদিসে একই রূপ বর্ণনা এসেছে যে তিনি গোসল আরম্ভ করতে গিয়ে 2 বার অথবা 3 বার তার ডান হাতে পানি ঢালতেন, তারপর ডান হাতে পাত্র ঢোকাতেন এবং তার লজ্জাস্থানের উপর ডান হাতে পানি ঢালতেন। তখন তার বাম হাত থাকতো তার লজ্জাস্থানের উপর, তিনি সেখানে যে ময়লা থাকতো তা ধুয়ে পরিষ্কার করতেন এবং যখন ইচ্ছা করতেন তার বাম হাত মাটিতে স্থাপন করতেন, তারপর বাম হাতের উপর পানি ঢেলে তা পরিষ্কার করতেন, পরে উভয় হাত 3 বার করে ধুয়ে নিতেন, নাক পরিষ্কার করতেন আর কুলি করতেন এবং তার মুখমণ্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত 3 বার ধুয়ে নিতেন। যখন মাথা মাসহ করার সময় আসতো তখন তিনি মাথা মাসহ করতেন না, বরং তাতে পানি ঢালতেন। উপরে যেরূপ বর্ণিত হয়েছে তদ্রূপই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল। হাদিস নম্বর 423, আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে তিনি উভয় হাত ধুয়ে নিতেন, পরে তিনি সালাতের ওযুর ন্যায় ওযু করতেন, তারপর অঙ্গুলি দ্বারা মাথার চুল খেলাল করতেন এবং যখন তিনি মনে করতেন যে মাথার সকল স্থান ভিজে গেছে তখন তিনি মাথায় 3 অঞ্জলি পানি দিতেন, তারপর তিনি সর্বশরীর ধৌত করতেন। হাদিস নম্বর 424, মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি দুধ দহনের পাত্রের ন্যায় কোনো পাত্র আনাতেন এবং তা থেকে 1 অঞ্জলি পানি নিয়ে মাথার ডান পার্শ্ব থেকে আরম্ভ করতেন, পরে বাম পার্শ্বে পানি ঢালতেন, তারপর 2 হাত দ্বারা পানি নিতেন এবং তা দ্বারা মাথায় পানি ঢালতেন। হাদিস নম্বর 425, উবাইদুল্লাহ ইবনে সাঈদ ও সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গোসলের প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি বলেন আমি আমার মাথায় 3 বার পানি ঢালি। হাদিস নম্বর 426, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তখন তিনি তার মাথায় 3 বার পানি ঢালতেন।
হাদিস নম্বর 427। হুসাইন ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্রতা অর্জনের জন্য কিভাবে গোসল করব? তিনি বললেন, একখানা মিশ্রিত কাপড় ব্যবহার করবে, তারপর তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। ওই মহিলা বলল, তা দ্বারা কিরূপে পবিত্রতা অর্জন করব? তিনি বললেন, তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। ওই মহিলা আবার বলল, তা দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বললেন এবং উক্ত মহিলার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য কি ছিল। তিনি বলেন, পরে আমি তাকে আমার দিকে টেনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য তাকে বুঝিয়ে বললাম। হাদিস নম্বর 428। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবতের গোসলে তার গুপ্ত অঙ্গ ধৌত করলেন এবং হাত মাটিতে ঘষলেন অথবা বলেছেন দেয়ালে ঘষলেন। তারপর তিনি সালাতের অজুর ন্যায় অজু করলেন। পরে তার মাথায় এবং সমস্ত শরীরে পানি ঢাললেন। হাদিস নম্বর 429। আমর ইবনে আলী, মুহাম্মদ ইবনে মুসান্না ও ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে তাকে বিদায় হজ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকাদা মাসের 5 দিন অবশিষ্ট থাকতে বের হলেন। আমরাও তার সঙ্গে বের হলাম। এরপর তিনি জুল হুলাইফায় আগমন করলে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করলেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট লোক পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, এখন আমি কি করব? তিনি বললেন, তুমি গোসল করবে এবং নেকড়া পরিধান করবে, তারপরে ইহরাম বাঁধবে। হাদিস নম্বর 430। আহমদ ইবনে উসমান ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর ওযু করতেন না। হাদিস নম্বর 431। হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহে সুগন্ধি লাগাতাম। তারপর তিনি তার সকলে বিবির নিকট গমন করতেন এবং ভোরে মুহরিম অবস্থায় সুবাস ছড়াতে ছড়াতে বের হতেন। হাদিস নম্বর 432। হাসান ইবনে ইসমাইল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এমন 5টি বস্তু দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কাউকে দেয়া হয়নি। 1 মাস পথ চলার দূরত্ব থেকে শত্রুর মাঝে ভীতি সঞ্চার করার ক্ষমতা প্রদান করে আমাকে সাহায্য করা হয়েছে। আমার জন্য মাটিকে মসজিদ ও পবিত্রতা অবলম্বনের উপকরণ করা হয়েছে। অতএব আমার উম্মতের কোনো ব্যক্তির সামনে যেখানেই সালাতের সময় উপস্থিত হয় সে সেখানে সালাত আদায় করতে পারে। আর আমাকে শাফায়াত দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দান করা হয়নি। আর আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। আমার পূর্বের প্রত্যেক নবী কোন বিশেষ সম্প্রদায়ের নবী প্রেরিত হতেন। হাদিস নম্বর 433। মুসলিম ইবনে আমর ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 2 ব্যক্তি তায়াম্মুম করে সালাত আদায় করলো। পরবর্তীতে সালাতের সময় থাকতেই তারা পানি প্রাপ্ত হলো। তাদের একজন ওযু করে তার সালাত ওয়াক্তের মধ্যেই আদায় করলো। দ্বিতীয় ব্যক্তি পুনরায় আদায় করলো না। তারা উভয়ই এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো। যে ব্যক্তি সালাত পুনরায় আদায় করেনি তিনি তাকে বললেন, তুমি বিধান মতো কাজ করেছো, তোমার সালাত তোমার জন্য যথেষ্ট হয়েছে। অন্য ব্যক্তিকে বললেন, তোমার জন্য উভয় কাজের সওয়াব রয়েছে। হাদিস নম্বর 434। সুওয়াদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 435। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি জুনুব হওয়ায় সালাত আদায় করল না। সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তার নিকট তা ব্যক্ত করলো। তিনি বললেন, তুমি ঠিকই করেছো। অন্য এক ব্যক্তি জুনুব হয়ে তায়াম্মুম করে সালাত আদায় করলো।
তাকেও তিনি ওই কথাই বললেন যা অন্য ব্যক্তিকে বলেছিলেন, অর্থাৎ তুমি ঠিকই করেছো। হাদিস নম্বর 436। আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী, মিকদাদ এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাপ করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন এমন ব্যক্তি যার অত্যধিক মজি নির্গত হয়, কিন্তু এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে আমি লজ্জাবোধ করি, যেহেতু তার কন্যা আমার সহধর্মিণী। অতএব তোমাদের একজন তাকে জিজ্ঞাসা করো। তাদের একজন জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞাসা করেছিলেন তা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা মজি। যখন কারণ তা নির্গত হয় তখন সে তার ওই স্থান ধুয়ে ফেলবে এবং সালাতের অজুর ন্যায় অজু করবে, অথবা তিনি বলেছেন সালাতের অজুর ন্যায়। হাদিস নম্বর 437। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমন এক ব্যক্তি যার প্রায় মজি নির্গত হয়। আমি এক ব্যক্তিকে অনুরোধ করলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো। তিনি বললেন, এতে অজু করতে হবে। হাদিস নম্বর 438। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজি সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতাম। অতএব আমি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলে তিনি তাকে এই ব্যাপারে প্রশ্ন করলেন। তিনি বললেন, এতে অজু করতে হবে। হাদিস নম্বর 439। আহমদ ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মজি সম্পর্কে প্রশ্ন করার জন্য পাঠালাম। তিনি বললেন, সে ওযু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে। হাদিস নম্বর 440। সুওয়াদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠালেন যেন তিনি তাকে এমন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন যার মজি নির্গত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার পুরুষাঙ্গ ধৌত করবে এবং ওযু করবে। হাদিস নম্বর 441। উতবা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তাকে মিকদাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার অনুরোধ করেন যে ব্যক্তি স্বীয় স্ত্রীর কাছে গেলে তার মজি নির্গত হয়, কেননা তার কন্যা আমার বিবাহে থাকায় আমি তাকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, সে যেন তার লজ্জাস্থান ধৌত করে এবং সালাতের অজুর ন্যায় অজু করে। হাদিস নম্বর 442। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রাতে বিছানা ত্যাগ করে তখন সে যেন দুবার অথবা তিনবার হাত না ধুয়ে পানির পাত্রে হাত প্রবিষ্ট না করায়, কেননা তোমাদের কারো জানা নেই যে তার হাত রাতে কোথায় ছিল। হাদিস নম্বর 443। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক রাতে সালাত আদায় করলাম। আমি তার বাম দিকে দাঁড়ালাম, কিন্তু তিনি আমাকে তার ডান দিকে করে দিলেন। তারপর সালাত আদায় করে তিনি শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। পরে তার কাছে মুয়াজ্জিন আসলেন, তিনি উঠে সালাত আদায় করলেন, কিন্তু তিনি ওযু করলেন না। হাদিস নম্বর 444। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে তন্দ্রাবিভূত হয় তখন সে যেন সালাত হতে বিরত থাকে এবং শুয়ে পড়ে। হাদিস নম্বর 445। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজের গুপ্ত অঙ্গ স্পর্শ করে সে যেন ওযু করে। হাদিস নম্বর 446। ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ নিজ লজ্জাস্থানে হাত রাখে তবে সে যেন ওযু করে নেয়।
হাদিস নম্বর 447। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লজ্জাস্থান স্পর্শ করলে ওযু করতে হবে। মারওয়ান বলেন, বুসরা বিনতে সাফওয়ান আমাকে এটা অবগত করেছেন। একথা শুনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট লোক পাঠালে। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজে ওযু করতে হবে তার উল্লেখ করতে গিয়ে বলেছেন, পুরুষাঙ্গ স্পর্শ করলেও। হাদিস নম্বর 448। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ গুপ্তাঙ্গ স্পর্শ করে সে যেন ওযু করা ব্যতীত সালাত আদায় না করে। হাদিস নম্বর 449। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে সাসআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কাবার নিকট তন্দ্রাবচ্ছন্নায় ছিলাম। হঠাৎ দেখতে পেলাম তিনজনের একটি দলের মধ্যবর্তী ব্যক্তিটি এগিয়ে আসলো। আমার নিকট হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র আনা হলো। তারপর ওই ব্যক্তি আমার সিনার অগ্রভাগ থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করলো। তারপর জমজমের পানি দ্বারা কলব ধৌত করলো। তারপর হিকমত ও ইমান দ্বারা তা ভরে দেয়া হলো। পরে আমার নিকট আকারে খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় এরূপে একটি জন্তু আনা হলো। আমি জিব্রাইল আলাইহিস সালাম এর সঙ্গে চলতে থাকি। পরে আমরা দুনিয়ার নিকটবর্তী আকাশ পর্যন্ত পৌঁছি। তখন বলা হলো, কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তাকে আনার জন্য কি দূত প্রেরণ করা হয়েছে? তাকে স্বাগতম, তার আগমন কতই না শুভ। এরপর আমি আদম আলাইহিস সালাম এর নিকট আসলাম, তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে পুত্র ও নবী। তারপরে আমরা দ্বিতীয় আসমানে আসলাম। জিজ্ঞাসা করা হলো, কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জিব্রাইল। বলা হলো, আপনার সঙ্গে কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ববত তাকে স্বাগতম জানানো হলো। এরপর আমি ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম এর নিকট আসলাম এবং তাদের উভয়কে সালাম করলাম। তারা বললেন, স্বাগতম হে ভাই ও নবী। তারপর আমরা তৃতীয় আসমানে আসলাম। এখানেও জিজ্ঞাসা করা হলো, কে? তিনি বললেন, আমি জিব্রাইল। বলা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ববৎ তাকে স্বাগতম জানানো হলো। এখানে আমি ইউসুফ আলাইহিস সালাম এর নিকট আসলাম এবং তাকে সালাম করলাম। তিনিও বললেন, স্বাগতম হে ভাই ও নবী। এরপর আমরা চতুর্থ আসমানে আসলাম। এখানেও অনুরূপ প্রশ্নোত্তর ও সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। তারপর আমি ইদ্রিস আলাইহিস সালাম এর নিকট আসলাম এবং তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে ভাই ও নবী। এরপর আমরা পঞ্চম আসমানে আসলাম। এখানেও পূর্ববৎ প্রশ্নোত্তর হলো ও সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। পরে আমি হারুন আলাইহিস সালাম এর নিকট আসলাম এবং তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে ভাই ও নবী। এরপর আমরা ষষ্ঠ আসমানে আসলাম। এখানেও প্রশ্নোত্তর সম্বর্ধনার পর আমি মূসা আলাইহিস সালাম এর নিকট আসলাম এবং তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে ভাই ও নবী। আমি যখন তাকে অতিক্রম করে যাই তখন তিনি কাঁদতে থাকেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, হে আমার রব, এই যুবক যাকে আপনি আপনার পর নবী রূপে প্রেরণ করেছেন, আমার উম্মত হতে যত সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে, তার উম্মত থেকে তার চেয়ে অধিক সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে এবং তার মর্যাদায় হবেন শ্রেষ্ঠতর। তারপর আমরা সপ্তম আসমানে আসলাম। এখানেও পূর্বের ন্যায় প্রশ্ন উত্তর ও সম্বর্ধনার পর আমি ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে সাক্ষাৎ করলাম, তাকে সালাম করলাম। তিনি বললেন, খুশ আমদেদ হে পুত্র ও নবী। তারপর আমার সামনে বাইতুল মামুর তুলে ধরা হলো। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এ কোন স্থান? তিনি বললেন, এ বাইতুল মামুর। এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। একদিনে যারা এখানে সালাত আদায় করেন তারা এখানে কোনোদিন প্রত্যাবর্তন করবেন না। এটাই তাদের শেষ প্রবেশ। তারপর আমার সামনে সিদরাতুল মুনতাহা তুলে ধরা হলো। তার সিদরাতুল মুনতাহার গাছের ফল আকারে হাজর নামক স্থান এর কলসির ন্যায় এবং পাতাগুলো হাতির কানের মতো, এবং দেখলাম যে তার মূল হতে 4টি নহর প্রবহমান, 2টি অপ্রকাশ্য ও 2টি প্রকাশ্য। আমি জিব্রাইল আলাইহিস সালামকে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, অপ্রকাশ্য নহর 2টি জান্নাতে প্রবহমান, আর প্রকাশ্য নহর 2টির একটি ফুরাত ও অন্যটি নীল। তারপর আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ আদায় করা হলো।
ফেরার পথে আমি মুসা আলাইহিস সালাম এর নিকটে এলাম। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি করে আসলেন? বললাম, আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তিনি বললেন, আমি মানুষের প্রকৃতি সম্পর্কে আপনার চেয়ে অধিক অবগত। আমি বনি ইসরায়েলকে নিয়ে কঠিনভাবে চেষ্টা করেছি, একথা নিশ্চিত যে এগুলো আদায় করতে আপনার উম্মত সক্ষম হবে না। আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং এই নির্দেশ সহজ করে নিয়ে আসুন। আমি আমার প্রতিপালকের নিকট পুনরায় গেলাম এবং এই বিধান সহজ করার আবেদন জানালাম। এতে তিনি 40 ওয়াক্ত করে দিলেন। আমি আবার মুসা আলাইহিস সালাম এর নিকটে এলাম। তিনি বললেন, আপনি কি করে আসলেন? আমি বললাম, 40 ওয়াক্ত করে দিয়েছেন। তিনি এবারও আমাকে পূর্বের ন্যায় বললেন। আমি আমার মহান প্রতিপালকের নিকট ফিরে গেলাম। তিনি এবার 30 ওয়াক্ত করে দিলেন। আমি আবার মুসা আলাইহিস সালাম এর নিকট এলাম এবং তাকে অবহিত করলাম। তিনি আমাকে পূর্বের মতো বললেন। আমি আবার প্রতিপালকের নিকট হাজির হলাম। তিনি 20 ওয়াক্ত করে দিলেন। এরপর 10 ওয়াক্ত, তারপর 5 ওয়াক্ত করলেন। এরপরে আমি মুসা আলাইহিস সালাম এর নিকটে এলাম। তিনি পূর্বের মতো একই কথা বললেন। আমি বললাম, আমি আবার আল্লাহর নিকটে যেতে লজ্জাবোধ করছি। তারপর আল্লাহর তরফ থেকে ঘোষণা দেওয়া হলো, আমি আমার বিধান চূড়ান্ত করলাম এবং আমার বান্দাদের জন্য সহজ করে দিলাম, আর আমি একটি নেক কাজের বিনিময়ে 10টি প্রতিদান দেব। হাদিস নম্বর 450। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেন। আমি ওই 50 ওয়াক্ত সালাত নিয়ে মুসা আলাইহিস সালাম এর নিকট ফিরে আসলাম। তখন মুসা আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করেন যে, আপনার প্রতিপালক আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? তখন আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম আমাকে বললেন যে, আপনি আবার আপনার প্রতিপালকের নিকট হাজির হন, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম হবে না। তারপর আমি আমার প্রতিপালকের নিকট উপস্থিত হলাম। আল্লাহ 5 ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে কিছু কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালাম এর নিকটে এসে তাকে এই বিষয়ে অবহিত করলাম। তিনি বললেন, আপনি আবার হাজির হন, কেননা আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। পরে আমি আবার আমার প্রতিপালকের নিকট উপস্থিত হলাম। তখন আল্লাহ পাক বললেন, এটা গণনার 5, কিন্তু প্রতিদানে এই 5 ওয়াক্ত সালাতই 50 ওয়াক্ত সালাতের সমান। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তের পরিবর্তন হয় না। তারপর আমি মুসা আলাইহিস সালাম এর নিকট ফিরে যাই। মুসা আলাইহিস সালাম বললেন, আবার আপনার প্রতিপালকের নিকট হাজির হন। তখন আমি বললাম, আমি আমার মহান প্রতিপালকের নিকটে এই বিষয়ে নিয়ে আবার উপস্থিত হতে লজ্জাবোধ করছি। হাদিস নম্বর 451। আমর ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে এমন একটি জন্তু আনা হলো যা আকারে গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট এবং যার কদম পর্ত দৃষ্টির শেষ সীমায়। আমি তার উপর আরোহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমার সঙ্গে ছিলেন। আমরা সফর করলাম মদিনা পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নেমে সালাত আদায় করুন। আমি সালাত আদায় করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কোথায় সালাত আদায় করেছেন তা কি জানেন? আপনি সালাত আদায় করেছেন তাইবায়। এ শহরেই আপনি হিজরত করবেন। আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি অবতরণ করে সালাত আদায় করুন। আমি তখন নেমে সালাত আদায় করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি জানেন কোন জায়গায় সালাত আদায় করেছেন? আপনি তুরে সাইনা নামক স্থানে সালাত আদায় করেছেন, যেখানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এর সাথে কথা বলেছিলেন। তারপর আবার এক স্থানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, অবতরণ করে সালাত আদায় করুন। আমি তাই করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি জানেন আপনি কোথায় সালাত আদায় করেছেন? আপনি বায়তুল লাহম নামক স্থানে সালাত আদায় করেছেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপর আমি বাইতুল মাকদিস এ প্রবেশ করলাম এবং সমস্ত নবীকে আমার নিকটে একত্র করা হলো এবং জিবরাইল আলাইহিস সালাম আমাকে সম্মুখে এগিয়ে দিলেন। আমি সকলের ইমামতি করলাম। তারপর আমাকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। সেখানে আদম আলাইহিস সালাম এর সাক্ষাৎ লাভ করলাম। পরে আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে পরপর খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। তারপর আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠলেন। সেখানে ইউসুফ আলাইহিস সালাম এর সাথে দেখা হলো। এরপর আমাকে নিয়ে চতুর্থ আসমানে উঠলেন এবং সেখানে হারুন আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো।
তারপর আমাকে নিয়ে পঞ্চম আসমানে উঠলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। তারপর আমাকে নিয়ে ষষ্ঠ আসমানে উঠলেন, সেখানে মুসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। তারপর আমাকে সপ্তম আসমানে নিয়ে গেলেন এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। এরপর আমাকে নিয়ে সপ্তম আসমানের উপরে উঠলেন। তখন আমরা সিদরাতুল মুনতাহায় উপনীত হলাম। সেখানে এক খণ্ড ধোঁয়াশা আমাকে আচ্ছন্ন করে ফেললো। আমি সিজদায় পড়ে গেলাম। তখন আমাকে বলা হলো, যেদিন আমি এ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি সেদিন আপনার উপর ও আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছি। সুতরাং আপনি এবং আপনার উম্মত এই সালাত কায়েম করুন। তখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট প্রত্যাবর্তন করলাম। তিনি আমাকে কিছুই জিজ্ঞাসা করলেন না। পরে মুসা আলাইহিস সালাম এর নিকট আসলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার এবং আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন। আমি বললাম 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আপনি এবং আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত যথাযথ আদায় করতে সক্ষম হবেন না। আপনি আপনার প্রতিপালকের নিকটে ফিরে যান এবং কমানোর জন্য আরজ করুন। আমি প্রতিপালকের নিকট ফিরে গেলাম। তিনি আমার থেকে 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। তারপর আবার মুসা আলাইহিস সালাম এর নিকট আসলাম। তিনি আমাকে পুনরায় ফিরে যেতে বললেন। আমি ফিরে গেলাম। তখন তিনি আরো 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। তারপর মুসা আলাইহিস সালাম এর নিকট আসার পর তিনি আমাকে পুনরায় ফিরে যেতে বললেন। আমি আবার ফিরে গেলাম। তিনি 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। তারপর সর্বশেষ সালাতকে 5 ওয়াক্তে পরিণত করা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি পুনরায় প্রতিপালকের নিকটে ফিরে যান এবং সালাত আরো কমানোর আবেদন করুন। কেননা আল্লাহ বনি ইসরাইলের উপর শুধু 2 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, তারা এই 2 ওয়াক্ত আদায় করেনি। তখন আমি আবার আল্লাহর নিকটে ফিরে গিয়ে সালাত কমিয়ে দেওয়ার জন্য আরজ করলাম। তখন তিনি বললেন, নিশ্চয়ই আমি যেদিন এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি সেদিন আপনার এবং আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছি। আর এই 5 ওয়াক্ত 50 ওয়াক্তের সমান বলে গণ্য হবে। আপনি ও আপনার উম্মত এটা আদায় করুন। তখন আমি বুঝতে পারলাম যে এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাকের পক্ষ হতে অবশ্য পালনীয়। এরপর আমি মুসা আলাইহিস সালাম এর নিকটে ফিরে আসলাম। এবার তিনি আমাকে ফিরে যেতে বললেন, কিন্তু আমি বুঝতে পারলাম যে 5 ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত, তাই আমি আর ফিরে গেলাম না। হাদিস নম্বর 452। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজের রাতে ভ্রমণ করানো হয়েছিল তখন তাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছিল। সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আকাশে অবস্থিত। তার নিচ থেকে যেসব জিনিস নেক আমল, আত্মা ইত্যাদি ঊর্ধ্বে উঠানো হয় এবং তার উপর হতে আল্লাহর যেসব নির্দেশ অবতীর্ণ হয় সব কিছু এখানে পৌঁছে থেমে যায়। তারপর এখান থেকেই তা গ্রহণ করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতটি তিলাওয়াত করেন যখন বৃক্ষটিকে আচ্ছাদিত করলো যা আচ্ছাদিত করার। আব্দুল্লাহ বলেন, তা হলো সোনার প্রজাপতি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পুরস্কার দেওয়া হয়েছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত, এবং 3, তার উম্মতের যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করবে তার মাগফিরাত। হাদিস নম্বর 453। সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সালাত মক্কায় ফরজ হয়েছে। দুজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসেন। ফেরেশতাদ্বয় তাকে নিয়ে জমজমের নিকট যান। তারা তার পেট বিদীর্ণ করেন এবং তার ভেতরের বস্তু বের করে স্বর্ণের পাত্রে রাখেন ও জমজমের পানি দ্বারা ধৌত করেন। তারপর তার মধ্যে ইলম ও হিকমত পূর্ণ করে দেন। হাদিস নম্বর 454। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমত সালাত 2 রাকাত করে ফরজ হয়েছিল। পরে সফরের সালাত পূর্ববত রাখা হয় এবং আবাসে সালাত পূর্ণ করা হয়। হাদিস নম্বর 455। মুহাম্মদ ইবনে হাশিম বালাবাক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আমর অর্থাৎ আওজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বেকার সালাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, উরওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা প্রথমত তার রাসূলের উপর 2 রাকাত সালাত ফরজ করেন।
পরে আবাসে সালাত 4 রাকাত পূর্ণ করা হয় এবং সফরে পূর্বের বিধান অনুযায়ী 2 রাকাতই বহাল রাখা হয়। হাদিস নম্বর 456, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সালাত 2 রাকাত করে ফরজ করা হয়, কিন্তু সফর অবস্থায় সালাত পূর্ববৎ থাকে এবং আবাস অবস্থায় তা বাড়িয়ে দেওয়া হয়। হাদিস নম্বর 457, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আবাসে 4 রাকাত ও সফর অবস্থায় 2 রাকাত এবং ভয়কালীন অবস্থায় ইমামের সঙ্গে 1 রাকাত করে সালাত ফরজ করা হয়েছে। হাদিস নম্বর 458, ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে আবদুল্লাহ ইবনে খালিদ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আপনি কসরের সালাত কেমন করে আদায় করেন? আল্লাহ তো বলেন, তোমরা যদি কাফিরদের ভয়ের আশঙ্কা করো তাহলে সালাত কসর করলে গুনাহ হবে না। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব আমাদের মধ্যে এমন অবস্থায় হয়েছে যে তখন আমরা পথভ্রষ্ট ছিলাম। তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন। তার শিক্ষার মধ্যে এও ছিল যে আল্লাহ আমাদেরকে সফরে সালাত 2 রাকাত করে আদায় করার নির্দেশ দিয়েছেন। সুআইসি বলেছেন, ইমাম জোহরি আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা করতেন। হাদিস নম্বর 459, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নজদ এলাকার অধিবাসী একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। তার মাথায় চুল ছিল এলোমেলো, তার গুনগুন আওয়াজ শুনছিলাম, কিন্তু সে কি বলেছিল তা আমরা বুঝতে পারছিলাম না। সে আরো নিকটবর্তী হলো এবং লক্ষ্য করা গেল যে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, রাত দিনে 5 ওয়াক্ত সালাত তোমার জন্য ফরজ। সে জিজ্ঞাসা করলো, এগুলো ব্যতীত আমার উপর আরো অতিরিক্ত করণীয় কিছু আছে কি? তিনি বললেন, না, তবে নফল পড়তে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমজানের 1 মাসের সিয়াম। সে জিজ্ঞাসা করলো, এছাড়া আমার উপর আরো সাওম আছে কি? তিনি বললেন, না, তবে নফল সাওম পালন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বললেন। সে জিজ্ঞাসা করলো, তাছাড়া আমার উপর আরো কোনো দানের হুকুম আছে কি? তিনি বললেন, না, তবে নফল দান করতে পারো। তারপরে সে ব্যক্তি এই কথা বলতে বলতে চলে গেল। আল্লাহর শপথ, আমি এই হুকুমগুলোর উপর অতিরিক্ত কিছু করব না এবং এগুলো থেকে কমও করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সফল হয়ে গেল যদি তার কথাই সত্যবাদী হয়। হাদিস নম্বর 460, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর আগে ও পরে আরো কিছু করণীয় আছে কি? তিনি বললেন, আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারপর সে ব্যক্তি শপথ করে বলল যে সে এগুলোর চেয়ে অতিরিক্ত কিছু করবে না এবং কমও করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি সত্যবাদী হয় তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 461, আমর ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম। তিনি বললেন, তোমরা কি আল্লাহর রাসূলের নিকট বাইয়াত গ্রহণ করবে না? এই কথাটি তিনি 3 বার বলেন। আমরা হাত বাড়িয়ে দিলাম এবং তার নিকট বাইয়াত গ্রহণ করলাম। তারপর আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পূর্বেই আপনার নিকট বাইয়াত হয়েছি, তবে এই বাইয়াত কোন বিষয়ের উপর? তিনি বললেন, এই বাইয়াত হলো এই কথার উপর যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপর আস্তে করে মৃদু স্বরে বললেন, মানুষের নিকট কিছু চাইবে না। হাদিস নম্বর 462, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুহাররিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুকদাজি নামক বনু কিনানার জনৈক ব্যক্তি আবু মুহাম্মদ নামক এক ব্যক্তিকে সিরিয়ায় বলতে শুনেছেন যে ভিতরের সালাত ওয়াজিব,
মুকদাজি বলেন, আমি একথা শুনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গেলাম। আমি যখন তার নিকটে পৌঁছি তখন তিনি মসজিদে যাচ্ছিলেন। আমি তাকে আবু মুহাম্মদের বক্তব্য শোনালাম। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু মুহাম্মদ ভুল বলেছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং এগুলোর মধ্যে কোনো সালাত হালকা জ্ঞানে ছেড়ে দেবে না, তার জন্য আল্লাহ ওয়াদা হলো তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে জান্নাতেও প্রবেশ করাতে পারেন। হাদিস নম্বর 463। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো গৃহদ্বারে যদি নহর প্রবাহিত থাকে এবং সে যদি তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরাম বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এরূপ। 5 ওয়াক্ত সালাতের দ্বারা আল্লাহ গুনাহসমূহ মিটিয়ে দেন। হাদিস নম্বর 464। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। হাদিস নম্বর 465। আহমদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাত ছেড়ে দেওয়া ব্যতীত বান্দা ও কুফরের মাঝে কোনো অন্তরায়ই নেই। হাদিস নম্বর 466। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরাইস ইবনে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি মদিনায় এসে আল্লাহর নিকট দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাকে একজন সৎ সঙ্গী দান করুন। তারপর আমি এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে বসলাম এবং তাকে বললাম যে, আমি মহান আল্লাহর নিকট একজন সৎ সঙ্গী পাওয়ার জন্য দোয়া করেছি। অতএব আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শোনা এমন একটি হাদিস আমাকে বর্ণনা করুন, যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। সালাত যথাযথভাবে আদায় করা হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। সালাত যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। হাম্মাম বলেন, আমি জানি না এটা কাতাদার কথা না বর্ণনা। যদি ফরজ সালাতে কিছু কম হয়ে থাকে তবে আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার বান্দার কোনো নফল সালাতা আছে কিনা, থাকলে তার দ্বারা ফরজ পূর্ণ করে দেওয়া হবে। এরপর অন্যান্য আমলের ব্যাপারেও একই অবস্থা হবে। হাদিস নম্বর 467। আবুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নিকাশ নেওয়া হবে। যদি সালাত পরিপূর্ণরূপে পাওয়া যায় তবে তা পরিপূর্ণ লেখা হবে। যদি কিছু কম পাওয়া যায় তাহলে আল্লাহ বলবেন তার নফল সালাতে কিছু আছে কি না। যদি থাকে এগুলোর দ্বারা ফরজ সালাতের ক্ষতিপূরণ করে দেওয়া হবে। তারপর অন্যান্য আমলের ক্ষেত্রেও এরূপ করা হবে। হাদিস নম্বর 468। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত পুরোপুরি আদায় করে থাকলে তো ভালো কথা, অন্যথায় আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা। নফল সালাত থাকলে বলবেন, এই নফল সালাত দ্বারা ফরজ সালাত পূর্ণ করে দাও। হাদিস নম্বর 469। মুহাম্মদ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু শরীক করবে না। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। জবাব দেওয়ার পর প্রশ্নকারীকে বললেন, উটের লাগাম ছেড়ে দাও। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটের উপর সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। হাদিস নম্বর 470।
কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মদিনায় যোহরের সালাত 4 রাকাত আদায় করেছি এবং জুলহুলাইফায় আসরের সালাত সফরের কারণে 2 রাকাত আদায় করেছি। হাদিস নম্বর 471, মুহাম্মদ ইবনে মুসান্না ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরে বাতাহা নামক স্থানে আসেন, তারপর ওযু করেন এবং যোহর ও আসরের সালাত 2 রাকাত করে আদায় করেন। এ সময় তার সামনে একটি লাঠি ছিল, অর্থাৎ লাঠিটি সূত্রা হিসেবে ব্যবহার করেছিলেন। হাদিস নম্বর 472, মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারা ইবনে রুআইবা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের ফজরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের আসরের সালাত আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হাদিস নম্বর 473, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আজাদকৃত দাস আবু ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে 1 কপি কুরআনুল কারীম লেখার জন্য নির্দেশ দেন এবং বলেন, যখন আয়াত পর্যন্ত পৌঁছাবে তখন আমাকে খবর দিও। তারপর আমি ওই আয়াত পর্যন্ত পৌঁছে তাকে জানালাম, তিনি আমার দ্বারা লেখালেন। অর্থ, তোমার সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাত ও আসরের সালাতের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে এরূপ শুনেছি। হাদিস নম্বর 474, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের রণক্ষেত্রে কাফিররা সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে সালাতুল উস্তা থেকে বিরত রেখেছিল। হাদিস নম্বর 475, উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মেঘাচ্ছন্ন দিনে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলাম। তখন তিনি বললেন, অবিলম্বে সালাত আদায় করে নাও, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত তরক করলো তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। হাদিস নম্বর 476, ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর ও আসরের সালাতে কতক্ষণ কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন, আমরা অনুমান করতাম। একবার আমরা যোহরের সালাতে তার কিয়ামের অনুমান করলাম যে তিনি প্রথম 2 রাকাতে সূরা সাজদার 30 আয়াত পরিমাণ এবং পরবর্তী 2 রাকাতে এর অর্ধেক পরিমাণ পড়ার পরিমাণ কিয়াম করলেন। আসরের সালাতে কিয়ামের অনুমান করলাম যে প্রথম 2 রাকাতে যোহরের শেষ 2 রাকাতের সময় পরিমাণ এবং শেষ 2 রাকাতে এর অর্ধেক পরিমাণ সময় কিয়াম করলেন। হাদিস নম্বর 477, সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাতে দাঁড়াতেন এবং প্রত্যেক রাকাতে 30 আয়াত পরিমাণ তেলাওয়াত করতেন এবং আসরের প্রথম 2 রাকাতে 15 আয়াত পরিমাণ তেলাওয়াত করতেন। হাদিস নম্বর 478, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যোহরের সালাত 4 রাকাত এবং জুলহুলাইফায় সফর অবস্থায় আসরের সালাত 2 রাকাত আদায় করেন। হাদিস নম্বর 479, সুওয়াইদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাওফাল ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, যে ব্যক্তির আসরের সালাত ফাওত হলো তার পরিজন ও ধন সম্পদ যেন ছিনতাই হয়ে গেল। এই হাদিসের বর্ণনাকারী ইরাক ইবনে মালিক বলেন, আমাকে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আসরের সালাত কাজা হলো তার পরিজন ও ধন সম্পদ যেন লুট হয়ে গেল। হাদিস নম্বর 480,
ঈসা ইবনে হাম্মাদ জুগবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাওফাল ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সালাতের মধ্যে এমন সালাত রয়েছে যদি কারো থেকে তা ফাওত হয় তাহলে তার পরিবার পরিজন ও ধন সম্পদ যেন লুট হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমার বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে বলতে শুনেছি, তা হচ্ছে আসরের সালাত। হাদিস নম্বর 481। উবাইদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাওফাল ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, সালাতের মধ্যে এমন সালাত রয়েছে যে ব্যক্তি থেকে তা ছুটে গেল তার পরিবার পরিজন ও ধন সম্পদে যেন ছিনতাই হয়ে গেল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হচ্ছে আসরের সালাত। হাদিস নম্বর 482। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে কুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখেছি যে তিনি মুজদালিফায় মাগরিবের 3 রাকাত এবং ইশার 2 রাকাত সালাত আদায় করেন এবং বলেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সহ এই স্থানে এরূপ করেছেন এবং বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই স্থানে এরূপই করেছিলেন। হাদিস নম্বর 483। নাসর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইশার সালাত আদায় করতে বিলম্ব করলেন। ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আহ্বান করে বললেন যে মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তাকে বললেন, তোমাদের ব্যতীত আর কেউ এই সালাত আদায় করে না। তখন মদিনাবাসী ব্যতীত আর অন্য কেউ এই সালাত আদায় করত না। হাদিস নম্বর 484। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সঙ্গে নিয়ে মুজদালিফায় মাগরিবের 3 রাকাত এবং ইশার 2 রাকাত সালাত আদায় করেন। এরপর বলেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ করেছেন এবং তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরূপ করেছেন। হাদিস নম্বর 485। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুজদালিফায় মাগরিবের 3 রাকাত এবং ইশার 2 রাকাত সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এরূপ করতে দেখেছি। হাদিস নম্বর 486। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত ও দিনে ফেরেশতাগণ পালাক্রমে তোমাদের নিকট আগমন করে এবং ফজর ও আসরের সময় তারা একত্রিত হয়। তারপর যে সকল ফেরেশতা রাতে তোমাদের নিকটে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন, অথচ তিনি সর্বজ্ঞ, আমার বান্দাদের তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? উত্তরে ফেরেশতাগণ বলে থাকে, আমরা যখন চলে আসি তখন আপনার বান্দারা ফজরের সালাত আদায় করছিল, আমরা যখন তাদের নিকটে গিয়েছিলাম তখন তারা আসরের সালাত আদায় করছিল। হাদিস নাম্বার 487। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা সালাত আদায় করার চেয়ে জামাতে সালাত আদায় করা 25 গুণ বেশি শ্রেষ্ঠ। রাতে ও দিনে আগমনকারী ফেরেশতার দল ফজরের সালাতের সময় একত্রিত হয়। সুতরাং এতদ বিষয়ে তোমরা এই আয়াতটি তিলাওয়াত করতে পারো। হাদিস নাম্বার 488। আমর ইবনে আলী ও ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে রুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে ফজরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের সালাত আদায় করবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। হাদিস নম্বর 489। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে 16 মাস বা 17 মাস বর্ণনাকারী সুফিয়ানের সন্দেহ বাইতুল মুকাদ্দাস অভিমুখী হয়ে সালাত আদায় করি। পরে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
হাদিস নম্বর 490। মুহাম্মদ ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস অভিমুখী হয়ে সালাত আদায় করেন। তারপর তিনি কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করার নির্দেশ প্রাপ্ত হন। কিবলা পরিবর্তনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত আদায়কারী এক ব্যক্তি সালাতের পর আনসারদের এক জামায়াতের নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা তখন সালাতরত অবস্থায় ছিলেন। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করতে আদিষ্ট হয়েছেন। একথা শুনে তারা কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করেন। হাদিস নম্বর 491। ঈসা ইবনে হাম্মাদ জুকবা, আহমদ ইবনে আমর ইবনে সারহ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করার হুকুম আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপর নফল সালাত আদায় করতেন। তাতে উট যেদিকেই মুখ করে থাকুক এবং ভিতরের সালাত উটের উপরই আদায় করে নিতেন, তবে ফরজ সালাত এভাবে আদায় করতেন না। হাদিস নম্বর 492। আমর ইবনে আলী ও মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা অভিমুখে যাওয়ার সময় নিজ বাহনের উপর নফল সালাত আদায় করতেন। এ সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়। হাদিস নম্বর 493। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সওয়ারির উপর সালাত আদায় করতেন। সওয়ারির মুখ যেদিকেই থাকুক না কেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অনুরূপ করতেন। হাদিস নম্বর 494। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার কুবার মসজিদে লোকেরা ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি উপস্থিত হয়ে বললেন যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর কালাম অবতীর্ণ হয়েছে এবং তাকে কাবার দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, তাই আপনারাও কাবার দিকে মুখ করে সালাত আদায় করুন। তারা বাইতুল মুকাদ্দাস অভিমুখী ছিলেন। একথা শুনে তারা সালাত অবস্থায় কাবার দিকে ঘুরে গেলেন। হাদিস নম্বর 495। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের সালাতে একটু বিলম্বে আদায় করলে উরওয়া তাকে বললেন যে আপনি কি অবহিত নন যে জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সালাত আদায় করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উরওয়া, তুমি কি বলছো তা ভালোভাবে চিন্তা করে বলো। উরওয়া বললেন, আমি বাশির ইবনে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি আবু মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে আমার সালাতের ইমামতি করেন। আমি তার সঙ্গে সালাত আদায় করি, পুনরায় 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 তার সঙ্গে সালাত আদায় করি। তিনি তার হাতের আঙ্গুলে 5 ওয়াক্ত সালাত গণনা করেন। হাদিস নম্বর 496। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার পিতাকে আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি। সনদের একজন রাবী শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়ার ইবনে সালামাকে বললেন, আপনি নিজে তা শুনেছেন কি? সাইয়ার বলেন, হ্যাঁ, যেমন আপনাকে শোনাচ্ছি। তিনি সাইয়ার বলেন, আমার পিতাকে আমি আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত কখনো অর্ধরাতে আদায় করতেন এবং তিনি সালাতের পূর্বে নিদ্রা যাওয়া ও সালাতের পর কথা বলা পছন্দ করতেন না। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার সাইয়ার ইবনে সালামার সঙ্গে সাক্ষাৎ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করতেন যখন সূর্য ঢলে পড়ত। আসরের সালাত এমন সময় আদায় করতেন যে
কোনো লোক মদিনার দূর প্রান্ত পর্যন্ত যেতে পারত এবং সূর্যের আলো তখনও উজ্জ্বল থাকত। মাগরিবের সালাত কোন সময় আদায় করতেন বলেই তিনি উল্লেখ করেছিলেন তা আমার জানা নেই। আবার আমি তার সাথে সাক্ষাৎ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত এমন সময় আদায় করতেন যে লোক ফিরে যেত এবং তার পাশে উপবিষ্ট কোনো পরিচিত লোকের দিকে তাকালে তাকে চিনতে পারত। রাবি বলেন, তিনি উক্ত সালাতে 7 থেকে 100 আয়াত পর্যন্ত পাঠ করতেন। হাদিস নম্বর 497, কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সূর্য ঢলে পড়লে বের হন এবং তাদের নিয়ে জোহরের সালাত আদায় করেন। হাদিস নম্বর 498, ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উত্তপ্ত বালুর অভিযোগ করলাম। তিনি আমাদের অভিযোগ গ্রহণ করলেন না। আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো, সাথীরা কি সালাত তাড়াতাড়ি আদায় করার অভিযোগ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 499, উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজাতুল আইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মঞ্জিলে জোহরের পূর্বে অবতরণ করতেন তখন জোহরের সালাত আদায় না করে সেই স্থান ত্যাগ করতেন না। এক ব্যক্তি বলল, অর্ধদিন ঠিক দুপুর হলেও? তিনি বললেন, ঠিক দুপুর বেলায় হলেও। হাদিস নম্বর 500, উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে আবদুল্লাহ আবু খালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের সময় জোহরের সালাত বিলম্বে এবং ঠান্ডার সময় তাড়াতাড়ি আদায় করতেন। আহমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, আসসালামু আলাইকুম।